সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন পবিত্র মাহে রাবিউল আউয়ালের আজকের দ্বিতীয় জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কর্ম থেকে আলাদা করে, দুনিয়ার ব্যস্ততা থেকে পৃথক করে মহাগ্রন্থ আল কোরআন এর মজলিসে সালাতুল জুমা আদায় করার মজলিসে সালাতুল জুমা আদায় করার পরিবেশে আমাদেরকে আল্লাহ তাআলা তার ঘরে এসে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মনিবের দরবারে শুরুতেই শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত পরিসরে তার উপর দুরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীরের অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের 84, 85 এবং 86 নম্বর আয়াত। আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছি তিনি যেন এই তিনটি আয়াতে কারিমার আলোকে নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য আমাকে তৌফিক দেন, এবং যারা আমরা শুনছি আমাদেরকে কোরআনের আলোকে আমাদের জীবনকে রাঙাবার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা তিনটিতে বিশেষ করে যে সমস্ত মুশরিক, কাফের, জালেমরা আল্লাহর সহিত অন্য কাউকে শরীক করে, দুনিয়ার জীবনে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের ইবাদতে লিপ্ত হয়, দুনিয়ার জীবনে আল্লাহর আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনের পথে নিজের জীবনদেরকে পরিচালনা করে, কিয়ামতের ময়দানে তাদের অবস্থা কীরকম হবে এবং তাদের শেষ পরিণতি জাহান্নাম, এই বিষয়গুলি আল্লাহ তাআলা আজকের এই তিনটি আয়াতে কারিমাতে তুলে ধরেছেন। আমরা গত কয়েক সপ্তাহ যাবৎ আল্লাহ তাআলার বিশাল কুদরতের কথা আলোচনা করেছিলাম, যেই কুদরত এবং আল্লাহর ক্ষমতাগুলি দেখে দেখে মানুষ আল্লাহকে বিশ্বাস করার কথা ছিল, আল্লাহর দাসত্ব করার কথা ছিল, কিন্তু এই মানুষগুলি আল্লাহর কুদরতকে দেখে আল্লাহর বিধানের পাবন্দি না হওয়ার কারণে, আল্লাহর কুদরত দেখে আল্লাহকে সেজদা না করার কারণে তারা যে মুশরিক এবং আল্লাহর বিধানের বাইরে অবস্থান করেছিল, তাই তাদের পরিণতি কি হবে সে বিষয়টা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা আখিরাতে মুশরিকদের একটা পরিণতির কথা বলেছেন, যেখানে দুনিয়ার সমস্ত মানুষকে একত্রিত করা হবে। আমাদের বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস, একিনের সাথে আমরা বিশ্বাস করি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে হাসরের দিনে প্রত্যেকটা বনি আদমকে আল্লাহ তাআলার দরবারে জীবন জিজ্ঞাসার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আল বা'সি বা'দাল মাউত, আমাদেরকে ওই দিন আল্লাহর দরবারে উঠতে হবে। এই বিশ্বাসটা প্রত্যেকটা মুসলমানের আছে। এই বিশ্বাসটা না থাকলে তিনি মুসলমান হতে পারেন না, তাকে ঈমানদার বলা যাবে না। ঈমানের যে 7টি মৌলিক স্তর রয়েছে, এর মধ্যে সর্বশেষ স্তর হলো আল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পর আবার আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাওয়া, জীবন জিজ্ঞাসার জবাব দেওয়ার জন্য। ঠিক এই অবস্থায় আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষগুলোকে একত্রিত করবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আজকে পর্যন্ত যারা আমরা আছি এবং কিয়ামত পর্যন্ত যে সর্বশেষ মানুষটা পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, এই সর্বশেষ মানুষটা পর্যন্ত যত কোটি কোটি বনি আদম আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রেরণ করেছেন, প্রত্যেকটা বনি আদম ওই দিন আল্লাহর সামনে সম্মুখে তারা হাজির হবেন। এই হাজির হওয়ার পর আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছ থেকে একজন করে সাক্ষী সেখানে দাঁড় করাবেন। এই কথা আল্লাহ বলতেছেন তার ভাষায়, ওয়া ইয়াওমা নাবআসু ফী কুল্লি উম্মাতিন শাহীদা, যে ওই দিন প্রত্যেকটা উম্মত থেকে একজন করে শহীদ, অর্থাৎ একজন করে সাক্ষী সেখানে হাজির করা হবে। এই সাক্ষী কে হবেন? এই সাক্ষী
ওই প্রত্যেকটা জাতির সংশ্লিষ্ট নবী হতে পারেন, অথবা ওই নবীর পরবর্তীতে যে সমস্ত আইম্মায়ে মুস্তাহিদিন, যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দা ওই নবীদের দাওয়াতি কাজটা তারা চালিয়ে গিয়েছিলেন। নবীরা যেভাবে মানুষকে আল্লাহর ভয় দেখিয়েছিলেন, আল্লাহর আনুগত্যের দাওয়াত দিয়েছিলেন, শিরিক এবং মুশরিক থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর দাসত্বের আহ্বান করেছিলেন, এবং কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে জীবনের সমস্ত কর্মের হিসাব দেওয়া লাগবে এ বিষয়ে যে সমস্ত ব্যক্তিরা সতর্ক করেছিলেন, সজাগ করেছিলেন, মানুষকে দাওয়াত দিয়েছিলেন, ওই সমস্ত ব্যক্তিদের পক্ষ থেকেও একজন হতে পারে। এখানে আল্লাহ তাআলা কাকে দাঁড় করাবেন উল্লেখ করার নাই, বলেছেন ইয়াউমা নাবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা, একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা সেখানে দাঁড় করাবেন, যেই ব্যক্তিটা দুনিয়াতে মানুষকে সংশোধন করেছিল, ওই ব্যক্তিকে দাঁড়িয়ে তিনি বলবেন যে রসুলের পক্ষ থেকে আমি এই জাতিকে সংশোধন করেছি। অথবা রসুল নিজেই বলবেন, মনে করেন যে ঈসা আলাইহিস সালামকে দাঁড় করানো হলো, ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলবেন যে আল্লাহ তোমার পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব দিয়ে আমাকে প্রেরণ করেছিলে, এই বনি ইসরাইল, এই নাসারা এবং তারা যারা ছিল, এই সমস্ত নাসারাদেরকে আমি তোমার পক্ষ থেকে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলাম। এরকমভাবে মুসা আলাইহিস সালাম বলবেন যে আমার পক্ষ থেকে আমি কোনো ত্রুটি করি নাই তোমার দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। নূহ আলাইহিস সালাম বলবেন আমি রাত দিন পরিশ্রম করে প্রায় ৯৫০ বছর এই জাতিকে দ্বীনের আহ্বান করেছিলাম। উম্মতের ওলামায়ে কেরামরা বলবেন যেরকম যদি আল্লাহ ওই দিন সাক্ষী হিসেবে দাঁড় করিয়ে দেন যে আমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজেরা গ্রহণ করেছি আর এই গোটা জাতিকে রসুলের আদর্শের দাওয়াত দিয়েছি। এরকমভাবে প্রত্যেকটা মানুষ ওই দিন কাফেরদের সামনে, অর্থাৎ যারা আল্লাহর বিধান মানে না, এখানে কাফের বলতে অন্য ধর্মের যেরকম ব্যক্তিরা আছে তারাও, আবার মুসলমানের মধ্যে যারা আল্লাহর বিধান মানতেছে না, বিভিন্নভাবে আল্লাহর বিধান থেকে দূরে সরে যাচ্ছে, ওই সমস্ত মানুষগুলি তখন ওই দিন আর কিছু বলতে পারবে না, তাদের মুখ একদম চুপ হয়ে যাবে। কারণ তারা কোনো কিছু বলার চেষ্টা করলেও তারা আর বলার সুযোগ পাবে না। এর কারণ হলো নবী রাসূলরা যা বলেছেন দাঁড়িয়ে এই কথাগুলি সম্পূর্ণ সত্য বলেছেন, এবং তারা সেখানে এই মানুষগুলি, অর্থাৎ এই নবী রাসূলদের দাওয়াতটা সঠিক ছিল, এটা যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তারাও বিষয়টা তারাও বুঝেছিল যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তারা সম্পূর্ণ জেনে বুঝে সজ্ঞানে আল্লাহকে অস্বীকার করেছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে যে লোকটা নামাজে আসতেছে না, ওই লোকটা ভালো করে জানে নামাজ না পড়লে গুনাহ হবে, ঠিক কিনা? যে ব্যক্তি মিথ্যা কথা বলছে, ও ব্যক্তি ভালো করে জানে মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হবে। যে ব্যক্তি মানুষকে ঠকাচ্ছে, প্রতারণা করছে, দুর্নীতিতে লিপ্ত, ওই ব্যক্তি ভালো করে জানে মানুষকে ঠকালে, দুর্নীতি করলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সে ভালো করে জেনে শুনে বুঝেই সে অন্যায় কাজ করতেছে, যার ফলে ওই দিন কাফের মুখ খুলতে পারবে না। সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু, ওই দিন কাফেরদেরকে তাদের পক্ষে কথা বলার কোনো সুযোগ দেওয়া হবে না। এটা আল্লাহ তাআলা রূপ করতে বলছেন সুযোগ দেওয়া হবে না, কিন্তু সুযোগ দেওয়ার প্রয়োজন নাই। কারণ ওই দিন হবে বিচারের দিন, ওই দিন তাদেরকে সুযোগ আল্লাহ দিয়েছেন, কিন্তু তারা কথা বলার কোনো ছিল না। অর্থাৎ কি বলবে তারা, যে কথা বলার কোনো কথা তাদের ছিল না, নিজের পক্ষ থেকে উজুর পেশ করার মতো কোনো প্রকারের ব্যবস্থা ওই দিন ছিল না। কারণ নবী রাসূলুল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়ালা হুম ইস্তা'তাবুন, ওই মুহূর্তে সময়টা এমন হবে যারা তখন আর উজুরও পেশ করতে পারবে না। প্রথমত নবী রাসূলুল্লাহ যে বললেন ওই কথার প্রতিবাদও তারা করতে পারে নাই। দ্বিতীয়ত আত্মপক্ষ সমর্থন করে কোনো কথা বলারও তাদের সুযোগ ছিল না। তৃতীয়ত তারা কি কারণে দুনিয়াতে এসে আল্লাহর বিধানগুলো মানে নাই, রসুলের বিধানগুলি গ্রহণ করে নাই, কি কারণে তারা শিরিক করেছে, মুশরিক হয়েছিল, এরকম কোনো উজুর পেশ করার মতো
কোনো ওজোর পেশ করার মতো তাদের কোনো সেখানে ব্যবস্থা ছিল না, অর্থাৎ তাদের মধ্যে কিছু নাই বলার মতো। যেটা আল্লাহ তাআলা অন্যায়তে বলেছেন, হাযা ইয়াউমুন লা ইয়ামতিকুনা ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাযিরুন। আল্লাহ বলতেছেন ওই দিনটা হবে এমন একটা দিন, লা ইয়ামতিকুনা, যেদিন তারা কোনো কথা বলতে পারবে না, তাদের মুখটা বন্ধ হয়ে গেছে। জীবনে এত অন্যায় করেছে। একটা মানুষ যখন অধিক মাত্রায় অন্যায় করে, অধিক মাত্রায় অন্যায় করার পর যখন সে ধরা খেয়ে যায়, তখন তার জবানটা যেন কে বন্ধ করে দিয়েছে। তখন সে কথা বলতে পারে না, কথা আসে না তার জবান দিয়ে। আসলে জবান খোলা আছে, কিন্তু সে কথা বলবে না, কারণ সে যা করেছে সব দোষ করেছে, সব অন্যায় করেছে, সব অত্যাচার সে করেছে। যার ফলে আল্লাহ বলেন, হাযা ইয়াউমুন লা ইয়ানতিকুনা ওয়া লা ইউযানু লাহুম ফায়াতাযিরুন। তাদেরকে অনুমতি দেওয়া হবে না কথা বলার, এবং সুযোগ থাকবে না সেখানে বলার। আর সেখানে কথা বলার অনুমতি আল্লাহ কেন দিবেন? এর দেওয়ার তো কোনো যুক্তি নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে অনেক সময় দিয়েছিলেন, 200, 300, 500, 1000 বছর পর্যন্ত হায়াত আল্লাহ তাআলা অনেক কাফের মুশরিককে দিয়েছেন। অনেক কাফের মুশরিককে 200, 300 বছর হায়াত আল্লাহ দিয়েছেন। এই বিশাল সময় আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন এই দুনিয়ার মধ্যে সন্তুষ্টি অর্জন করার জন্য, এই দুনিয়ার মধ্যে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর বিধান পালন করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে থেকে সুযোগ দিয়েছিলেন। এই সুযোগটা সে গ্রহণ করে নাই, যার ফলে লাহুম ফায়াতাযিরুন, যার ফলে ওয়ালা ইউযানু লাহুম, তাকে কোনো প্রকার অনুমতি ওই দিন আল্লাহ কথা বলতে দেবেন না, কথা বলার সুযোগ সে পাবে না। ওয়ালা হুম ইস্তা'তাবুন। আয়াতের আল্লাহ তাআলা শেষ বলতেছেন ওই দিন তারা আল্লাহর কোনো সন্তুষ্টিও লাভ করতে পারবে না। এই সন্তুষ্টি লাভের জায়গাটা টোটালি ছিল দুনিয়াতে। দুনিয়াকে বলা হয় মাজরাউতুল আখিরা, আখিরাতের খ্যাতি স্বরূপ। অর্থাৎ আপনার আখিরাতটা কীরকম হবে এই কাজটা আপনাকে দুনিয়াতেই গুছাই নিতে হবে। আপনি এই শেষ সময়ে এসে, কিয়ামতের ময়দানে এসে, তখন এই ভুল ত্রুটিগুলির ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন না। তখন এটা ক্ষমা চাওয়ার সুযোগও নেই, কারণ ওই দিনটা হবে ফায়সালার দিন, রায়ের দিন। যেদিন রায় হবে ওই দিন আপনাকে কোনো কথা বলার সুযোগ থাকবে না। আপনাকে কথা বলার সুযোগ এর আগে আল্লাহ অনেক দিয়েছিলেন, যার ফলে এই দুনিয়াতেই মৃত্যুর আসার পূর্বেই প্রত্যেকটা মানুষ ইস্তেগফার করে অন্যায় থেকে ফিরে আসতে হবে, তাওবার মাধ্যমে অন্যায় থেকে ফিরে আসতে হবে। মৃত্যু যখন চলে আসবে, আজরাইলকে দেখে ফেলেছে, মৃত্যুর সিমটম আলামত তার মধ্যে যখন বিরাজমান হয়ে যায়, তখন তাওবা করলেও আল্লাহ তাআলা ওই তাওবা কবুল করেন না। গড়গড়া শুরু হয়ে গেছে। হাদিসে আসছে 2 সময়ের পূর্বে তওবা করতে হবে। এক সময় হলো যখন পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে, যখন সূর্য পশ্চিম দিকে উদয় হবে, ওই পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার আগেই বান্দাদেরকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে গেলে আর তওবা কবুল হবে না। আর প্রত্যেকটা ব্যক্তির যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, তার আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। এই অবস্থায় তওবা করলে ওই তওবা আল্লাহ কবুল করবেন না। আমাদের দেশে একটা ধারণা আছে, একবারে মুমূর্ষু অবস্থায় আমরা ইমাম সাহেবদেরকে ডাকদা নিয়ে সেখানে আমরা তওবা ইস্তেগফার পাঠ করাই। যদিও এখন অনেক কমে গেছে, এটা এখন নাই। এখন বেঈমানরা তওবা করার সুযোগ পায় না, আল্লাহ তাআলা জায়গায় শেষ করে দেন। চিকিৎসা করার সুযোগ আল্লাহ তাআলা অনেককে দেন না। একবারে বাড়িতে স্ট্রোক করেছেন, এখানেই শেষ, এখান থেকে ডাক্তারের কাছে নেওয়ার সুযোগ নাই। তাওবা তো পরের কথা, কি বলেন? তাওবা তো পরের কথা, এখান থেকে বের হওয়ার সুযোগ নেই। এভাবে এই তাওবার দরজা এই 2 সময়ের আগেই তাওবা করতে হবে, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাওয়ার আগে আর পশ্চিম দিকে সূর্য উদয়ের আগে। এর আগে তওবা না করতে পারলে আমাদেরকে আল্লাহর এই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যতই আমরা আফসোস করি না কেন, কাফের মুশরিকদের মতো কোনো কাজে আসবে না। কাফের মুশরিকদের কথা বলবে, আল্লাহ আমরা আমাদের জীবনের ভুল বুঝতে পেরেছি, যা করেছি সব কিছু অন্যায় করেছি, আমাদেরকে একটু সময় দান করো, আমরা কিছু দান খয়রাত করে আসি এবং ভালো লোকদের সাথে আমরা একটু মেলামেশা করে আসি, আমাদেরকে একটু সময় দাও।
আল্লাহ বলেন, না, এটা আমার সুন্নত নয় যে আমি তোমাদেরকে আবার দুনিয়ায় প্রেরণ করে আবার তোমরা আমার দাসত্ব করে এখানে আসবে, আমার রেজাবন্দি হাসিল করে আসবে। এটা আমার সুন্নত নয়। আমি যাকে দুনিয়ায় পাঠাই একবারের জন্যই পাঠাই, একবারই তার দুনিয়ায় আগমন হবে, একবারই সেখান থেকে তার প্রস্থান হবে। দ্বিতীয়বার কোনো ব্যক্তিকে আমি আর দুনিয়ায় প্রেরণ করি না। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্য আসুন এই জীবনটা থাকতে, যেহেতু এখনও আমাদের অনেকের মৃত্যু যন্ত্রণা শুরু হয় নাই, এখনও পশ্চিম দিকে সূর্য উদয় হয় নাই, এখন আমাদের প্রত্যেকের জন্য তাওবার দরজা খোলা আছে, আছে কি না? প্রত্যেকের জন্য তাওবার দরজা খোলা আছে। আসুন আমরা অন্যায় থেকে ফিরে আসি। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অনুতপ্ত হওয়া। অন্যায় কাজ থেকে ফিরে এসে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাই যে আল্লাহ, কঠিন কিয়ামতের দিন, যেই দিন তুমি হিসাব নিকাশ নেওয়া শুরু করবে, যেই দিন তুমি আমাকে পাকড়াও করবে, ওই দিন আমাকে কোনো সুযোগ দেওয়া হবে না কথা বলার, অর্থাৎ আমার কিছু বলার থাকবে না। সুযোগ দেওয়া হবে না মানে আমার কিছু বলার তখন থাকবে না, ওই দিন বললেও কোনো লাভ হবে না। এই জন্য আসুন এই দুনিয়ার জীবন থেকেই আমরা তাওবার মাধ্যমেই আল্লাহর নিকট ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আমিন। وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ। এই হিসাব নিকাশ চলমান অবস্থায় যখন কাফিরদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, তারা জাহান্নামী, আল্লাহ তাআলার হিসাব নিকাশের আওতায় যারা পড়ে যাবে, তাদেরকে হিসাব দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। হিসাব দিয়ে কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি পার পাবে না। এই কথা আপনারা সকলেই জানেন। এটা প্রত্যেকটা মুসলমানই তার জানা আছে যে কিয়ামতের ময়দানে যাকে আল্লাহ ধরবেন হিসাব নেওয়ার জন্য, ওই ব্যক্তি হিসাব দিয়ে আল্লাহর নিকট আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। এই জন্য যেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা হিসাবের জন্য ধরে ফেলবেন, ওদের জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে যাবে। জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে, জাহান্নাম তাদের দিকে দৌড়ে আসবে। আল্লাহ বলতেছেন, وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ فَلَا يُخَفَّفُ عَنْهُمْ وَلَا هُمْ يُنظَرُونَ। وَإِذَا رَأَى الَّذِينَ ظَلَمُوا الْعَذَابَ, এই জালেমরা, অত্যাচারীরা, এখানে আল্লাহ তাআলা প্রত্যেক মুশরিককে জালেম বলেছেন, প্রত্যেক কাফেরকে জালেম বলেছেন। যতগুলি মানুষ কবিরা গুনাহে লিপ্ত আছে, অন্যায় কাজে লিপ্ত আছে, এরকম প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা জালেম বলেছেন। সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো আদর্শে হোক না কেন, যে ব্যক্তি জুলুম করবে সেই জালেম, যে ব্যক্তি অন্যায় করবে সেই জালেম, যে ব্যক্তি কবিরা গুনাহ করবে সেই জালেম। এরকম প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বলতেছেন, ওয়াইযা রাআল্লাযীনা যালামুল আযাব, যখন এই ব্যক্তি এই আযাব দেখে ফেলা হবে, অর্থাৎ কিয়ামতের দিন এই পাকড়াওর সময় যখন তাদেরকে আযাব দেখানো হবে, অর্থাৎ জাহান্নাম দেখানো হবে। এই জাহান্নাম দেখানো হবে মানেই হলো তার জন্য জাহান্নাম চূড়ান্ত হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি মৃত্যুর সময় যদি জান্নাতের গ্রাম পায়, জান্নাত দেখেন, তখন তার জন্য জান্নাত চূড়ান্ত হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় জাহান্নামের কোনো সিমটম পান, আজরাইলের বিভৎস চেহারা তার সামনে এসে হাজির হয়, জাহান্নামের সেই কঠিন আযাবের সেই অবস্থান তার মধ্যে পয়দা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম নিশ্চিত, বলেন নাউজুবিল্লাহ। এই অপরাধীরা যখন জাহান্নাম দেখবে, এই জাহান্নাম তাদের সামনে নিয়ে আসা হবে। এই জাহান্নাম তাদের সামনে নিয়ে আসার পর আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তাদেরকে ধরো, খুজু ফাগুল্লু, তাদেরকে ধরো এবং পাকড়াও করো। এই আদেশ যখন হয়ে যাবে, তখন আর উপায় নাই, ফেরেশতারা সাথে সাথে সুম্মাল জাহিমা সাল্লু বলবেন, তাদেরকে ধরো এবং পাকড়াও করো, অতঃপর এই লোকগুলাকে জাহান্নামে নিয়ে যাও, বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থা তখন হবে এই কাফের মুশরিক বেঈমানদের, যখন এই ফরমান হয়ে যাবে, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, অতঃপর এই একটা জালেমকে ৭০ গজ আগুনের তৈরি শিকল দ্বারা পেঁচানো হবে। আগুনের তৈরি ৭০ গজ শিকল দ্বারা একটা জাহান্নামীকে তখন পেঁচিয়ে ফেলা হবে, বেঁধে ফেলা হবে। এই একটা জাহান্নামীকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা ৭ জন ফেরেশতাকে তখন নিযুক্ত করবেন, বলেন সুবহানাল্লাহ।
সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ থাকবে? একজন ফেরেশতা ধরলেই তো আপনাকে আমাকে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এরকম 7 জন ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। ফাসলুকু, এবং তাকে নিক্ষেপ করে জাহান্নামে। ইন্নাহু কানা লা ইউমিনুনা বিল্লাহিল আযীম, কেননা এই ব্যক্তিরা আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি ছিলেন তার অবাধ্য ছিল, তার কুফরি করত। এভাবে 70 গজ এই শিকল দ্বারা ওই ব্যক্তিকে পেঁচিয়ে ফেলা হবে, এরপর তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলাল সেখানে এদেরকে এই হাঁকিয়ে একেবারে হাঁকিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তখন সেই ফেরেশতারা বলবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। তখন ফেরেশতারা জিজ্ঞেস করবেন যে এতক্ষণ তো আল্লাহর সামনে কোনো কথা বললা না, তাহলে কি তোমাদের কাছে কোনো নবী যায় নাই, কোনো রাসূল যায় নাই? ইয়ানজিরুনাকুম লিকাকুম ইয়াউমিকুম হাযা, আজকের দিবসে তোমাদের সাথে এরকম আচরণ করা হবে, এরকম ব্যবহার করা হবে। এইটা কি কোনো নবী রাসূলরা তোমাদেরকে বলে নাই? যেই নিশ্চুপ কাফেররা এতক্ষণ কোনো কথা বলে নাই, আল্লাহর সম্মুখে কোনো কথা বলার সাহস তারা করে নাই, এখন এই ফেরেশতারা যখন তাদেরকে ধাক্কাইতে এই শিকলের বেরি পরিয়ে, ডান্ডা বেরি পরিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তখন যখন এই ফেরেশতারা প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, যে তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই? এই প্রশ্ন করার পর তারা বলবেন, বালা, অবশ্যই গিয়েছিল। তখন তারা স্বীকার করবে। আল্লাহর সামনে তারা স্বীকার করে নাই, কিন্তু ফেরেশতাদের সামনে স্বীকার করবে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, শেষ পর্যন্ত এভাবেই তাদের জন্য যে আল্লাহ তাআলা আযাব রেখেছেন সেই আযাবটা কার্যকর হবে। এই তাদেরকে গ্রহণ করার জন্য জাহান্নামটা দৌড়াইয়া তাদের দিকে আসার চেষ্টা করবে। এই জাহান্নামটাকে তখন প্রায় 70,000 শিকল দিয়ে, 70,000 বেড়ি দিয়ে এই জাহান্নামটাকে টেনে ধরে রাখা হবে। সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা শিকলের মধ্যে, প্রত্যেকটা রশির মধ্যে 70,000-এর বেশি ফেরেশতা থাকবেন। সুবহানাল্লাহ। এক একটা ফেরেশতা, এদের এমন অবস্থা, এমন দেহ সম্পন্ন একটা ফেরেশতা, তারা যদি দুনিয়াতে একবার কোনো গর্জন দিতেন, এই পৃথিবীতে একবার তাদের কোন আওয়াজ গর্জন আসতো, তাহলে পৃথিবীর সকল মানুষ সহ সমস্ত প্রাণী হার্ট অ্যাটাক করে মারা যেতে। বলেন সুবহানাল্লাহ। এত শক্তিশালী ফেরেশতারা এরকম 70,000 রশি দিয়ে, প্রত্যেক রশিতে 70,000 ফেরেশতারা টেনে জাহান্নামকে ধরে রাখবে। এজন্যে এই জাহান্নাম চাবে এই দুনিয়ার এই মানুষগুলাকে, অবদ্ধ মানুষগুলাকে ভক্ষণ করার জন্য, তার মধ্যে গ্রাস করার জন্য। তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, সূরা মুলকের মধ্যে আসছে যে জাহান্নামটা রাগে ক্ষোভে সে একবারে এই রাগে ক্ষোভে ফেটে যাবে এই মানুষগুলাকে গ্রহণ করার জন্য। এভাবে এই মানুষগুলাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, যে সমস্ত মানুষরা এই আল্লাহর দাসত্ব করে নাই, আল্লাহর বিধানের বিপরীতে জীবন পরিচালনা করছে, আল্লাহর আইনের বিপরীতে চলছে, আল্লাহর বিধানগুলি তার জীবনে গ্রহণ করে নাই, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা ওই দিন আযাব রাখছেন। ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইউনজারুন, আল্লাহ বলতেছেন তাদের আযাবকে কোনোভাবেই ওই দিন ছোট করা হবে না, লঘু করা হবে না, হালকা করা হবে না। দুনিয়ার জীবন থেকে সে আযাবকে কমায় যেতে পারে নাই, হালকা করতে পারে নাই, এমন ব্যক্তির আযাবটা কিয়ামতের দিন, ওই দিন আল্লাহ যে ফয়সালা দিবেন, ওই রায় অনুযায়ী তাকে সেই জাহান্নামে চিরকাল থাকতে হবে। সেই চিরকাল তাকে জাহান্নামে থেকেই তার জীবনটা সেখানে অতিবাহিত করতে হবে। সেখানে তার কোনো মৃত্যু হবে না, সেখানে তার সারা জীবন আমৃত্যু সেখানে থাকতে হবে। জাহান্নামীদের এবং জান্নাতীদের, যারা একবার জান্নাতে চলে গেছে সেখান থেকে তারা আর বের হয়ে আসবে না। আর যে সমস্ত কাফের মুশরিকরা শিরকের কারণে, কুফরির কারণে জাহান্নামে গেছে, তারাও সেখান থেকে বের হতে পারবে না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর নিকট সেই জাহান্নাম থেকে পানা চাওয়া। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটা বেশি বেশি পড়া, আর আল্লাহর অবাধ্যতা ছেড়ে আল্লাহর বাধ্যগত হয়ে জীবনযাপন করা। এই দুটি আয়াত থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি যে কিয়ামতের ময়দানে
আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো কিছু কৈফিয়ত দেওয়ার বা আত্মপক্ষ সমর্থন করে কোনো কিছু বলার সুযোগ থাকবে না। এই কারণে যে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে সেই সুযোগ দিয়েছেন, সেটা দুনিয়াতে তুমি সেই সুযোগ গ্রহণ করো নাই, এখন আখিরাতে এসে তুমি সেই সুযোগ পাবে না। এরপরে এই সমস্ত মুশরিকরা যাদের পূজা করত, যে সমস্ত মূর্তির পূজা করত, কিয়ামতের এই ময়দানে বিভীষিকা অবস্থায় জাহান্নামে যাওয়ার পথে অথবা হিসাব নিকাশের মাঝখান দিয়ে ওদেরকে আল্লাহ তাআলা হঠাৎ করে ওই যে তাদের পূজা করত তাদের সামনে এদের দেখা হয়ে যাবে। এই অবস্থায় ওয়াইযা রাআল্লাযীনা আশরাকু শুরাকাহুম ক্বালু রাব্বানা হাউলাই শুরাকাউনা, যখন দেখবে যাদের পূজা করত ওই সমস্ত নেতাদেরকে, যাদের কথায় তারা জীবন চালাতো, যাদের কথায় জীবন চলার কারণে আজকে এই কিয়ামতের দিন কঠিন অবস্থা, ওই সমস্ত নেতা এবং ওই সমস্ত এই পূজকদের যাদের পূজা করতো তাদেরকে দেখে বলবে আল্লাহকে, হে আমাদের রব, রব্বুনা হাউলাই শুরাকাউনা, ওই দেখা যায় আমাদের পূজনীয় ব্যক্তিরা, ওই ব্যক্তিদেরকে আমরা পূজা করেছিলাম, তাদেরকে আমরা সেজদা করেছিলাম, তাদেরকে আমরা তোমার সাথে শিরিক করেছিলাম, কুন্না নাদউ মিন দুনিক, তোমাকে বাদ দিয়ে তাকেই আমরা ডেকেছিলাম, ওই যে তারা চলে যাচ্ছে সেখান দিয়ে। এই কৈফিয়তটা তখন তারা দেবে, কিন্তু এই কৈফিয়ত দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিরা বলবে ফালকাউ ইলাইহিমুল কাওলা ইন্নাকুম লাকাযিবুন, তখন সাথে সাথে ওই ব্যক্তিরা যাদের কথায় দুনিয়াতে চলার কারণে আজকে তারা জাহান্নামে যাচ্ছে, যাদের মাজারে সেজদা করার কারণে আজকে তারা মুশরিক হয়ে জাহান্নামে যাচ্ছে, ওই সমস্ত মাজার থেকে যারা উঠে এসেছেন ওই সমস্ত মুশরিকরা, ওই সমস্ত যাদেরকে শারেক ছিলেন, ওরা যখন দেখা হবে তখন বলবে আল্লাহ ফালকাউ ইলাইহিমুল কাউল, একটা কথা ছুড়ে দিবেন, ইন্নাকুম লাকাযিবুন, যে তোমরা মিথ্যা কথা বলতেছো, তোমরা আমাদেরকে কেন সেজদা করছো, আমরা তোমাদেরকে সেজদা করতে বলি নাই। আসলেই তো বাস্তব কথা, আজকে আমাদের দেশে সারা দেশে মাজার ভাঙার একটা হিড়িক উঠছে। এই মাজারে যারা শায়িত আছেন, আপনি ধরেন যে আপনি বাংলাদেশের সবচেয়ে পবিত্র একটা মাজার, বর্তমানে কোনো একটা মাজার পবিত্র নাই, সবগুলি নাপাক হয়ে গেছে, সবগুলি গাঁজা মদে বিভিন্ন অত্যাচারে সবগুলি মাজার এখন নাপাক হয়ে গেছে, একটা মাজারও আপনি পাক পাবেন না। আপনি ধরে নেন তর্কের খাতিরে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটা পাক ধরলাম, তিনি একজন আল্লাহর মস্ত ওলি ছিলেন নিঃসন্দেহে। এই দেশে ইসলাম আসার পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি তার মধ্যে একজন ছিলেন হযরত শাহজালাল ইয়ামি রহমতুল্লাহ আলাইহি, শাহ ফরান রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী, এরকম যারা আছেন তাদের এই বদৌলতে আজকে ইসলাম এসেছে। আপনি ইতিহাস ঘেটে দেখেন, তারা একজন ব্যক্তিও মৃত্যুর পূর্বে কাউকে ওসিয়ত করে যান নাই যে আমার পর তোমরা এখানে গাজার আসর বসাবে, মাজার মধ্যে গিলাপ দিবে, বছর শেষে সে গিলাপ ধুইবে, এই মাজারে তোমরা সিন্নি দিবা, এই মাজারে বসে গাঁজা খাইবা, আমাকে সেজদা করবা, এরকম একজন আল্লাহর ওলিও এই কথা বলে যায় নাই, একজনও বলে যায় নাই। মক্কার কাফেররা যে মূর্তিগুলো পূজা করত, লাত মানাত উজ্জা, যে মূর্তিগুলো ছিল, প্রত্যেকটা মূর্তি তাদের পূর্বপুরুষরা ছিল, এদের কল্পিত ছবি তারা বানিয়ে কালের বিবর্তনে তারা তাদের রব হয়ে গেছে। যেমন আমাদের দেশে হিন্দুরা লোকনাথ নামে একজন মূর্তির পুজো তারা করে। এই লোকনাথ বারোজিদের আশ্রম ছিল, তিনি একজন জীবন্ত মানুষ ছিলেন। কি ছিলেন? একজন জীবন্ত মানুষ ছিলেন। তার মৃত্যুর পর তার ছবিটাকে তার মূর্তি বানিয়ে এখন তার পূজা করা হচ্ছে। ঠিক যতগুলি মূর্তির পূজা করা হচ্ছে প্রত্যেকটা মূর্তি মানুষ ছিলেন, কালের বিবর্তনে তাদেরকে মূর্তি বানিয়ে তারা দেবতার আসনে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে এই মূর্তি, এই যে আমাদের যে শেখ মুজিবের মূর্তি যদি না ভাঙ্গা হইতো, এক সময় এই মূর্তিকে পূজা করতো মানুষ, এবং পূজা শুরু হয়ে গেছিল এভাবেই। অথচ শেখ মুজিব কিন্তু জীবদ্দশায় বলে যায় নাই যে আমার মৃত্যুর পর জায়গায় জায়গায় আমার এই আঙ্গুলের ছবি দিয়া মূর্তি বানাও, তিনি বলে যান নাই। কিন্তু তিনি থাকা অবস্থায় এটা বলেন, নিজে করেন নাই, নিজে বলেন নাই। এরকম যত মূর্তি ইতিহাস ঘেটে দেখুন, কেউ বলে যায় নাই। যার ফলে কিয়ামতের দিন তারা ডাইরেক্ট বলবেন ইন্নাকুম লাকাযিবুন, তোমরা মিথ্যা বলতেছো, কেন আমাদের মূর্তি এনে পূজা করছো, আমরা পূজা করতে বলি নাই। কিয়ামতের দিন এই মুশরিকগুলি ধরা খেয়ে যাবে। এই জন্য আজকে যে সমস্ত মানুষগুলা এই মাজারে পূজায় লিপ্ত আছে, এখন তো মাজারগুলির মধ্যে ডাইরেক্ট শিরকি কাজ হচ্ছে সকল মাজারে।
একদম তারা ডাইরেক্ট সরাসরি একদিনই মানুষ কাছে গিয়া সেই মাজারকে সেজদা করতেছেন। অনেকে এমন কথা বলেন যে আমি এই যে বিভিন্ন বন্দেরা তাদের বক্তব্য এরকম শোনা যায় যে মাজারের মধ্যেই সেজদা করতে হয়, মসজিদে কি যে সেজদা বলেন নাউজুবিল্লাহ, এরকম কথা বলেন যে মানুষগুলি কত বেয়াদব যে আমাদের শাহজালাল ইয়ামিনীকে পিছনে ফেলে রেখে তারা মসজিদে সেজদা করে। মসজিদে কাকে সেজদা করে? এরকম তারা এরকম মানে স্পর্ধামূলক কথা তারা বলে থাকেন। এই জন্য সমস্ত মাজারগুলি ভাঙার দরকার নাই, রেখে দেন, কিন্তু মাজারকে এরকম ভাবে সংরক্ষণ করুন যাতে এখানে একটা মানুষ এসে সেজদা না করতে পারে, একটা মানুষ এসে এখানে গাঁজা না খেতে পারে, একটা মানুষ এখানে এসে অন্যায় কাজ না করতে পারে। কিয়ামতের দিন এই প্রত্যেকটা যারা মাজারে আছেন, যাদেরকে শিরক করা হতো, প্রত্যেকটা ব্যক্তি উঠে দাঁড়িয়ে ওদের এই সমস্ত কাজকে বলবেন ইন্নাহুম লাকাযিবুন, তোমরা মিথ্যাবাদী, তোমাদেরকে আমি এই কথা আমরা তোমাদেরকে আমাদের সেজদা করতে বলি নাই, পূজা করতে বলি নাই, আমাদের মূর্তি বানিয়ে জায়গায় জায়গায় লটকে রাখার জন্য আমি আদেশ করি নাই। সুতরাং তোমরা নিজেরা অতি উৎসাহী হয়ে কাজগুলি করেছ, আজকে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের ব্যাপারে যা ফয়সালা আল্লাহ করবেন তোমরা সেই ফয়সালা গ্রহণ করো। তখন আঙ্গুল কামড়িয়ে আফসোস করা ছাড়া এই সমস্ত মুশরিকদের আর কোনো উপায় থাকবে না, সবগুলাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আসুন আজকে 3টে আয়াতে কারিমা থেকে আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই শিরকি কাজ থেকে দূরে রাখেন এবং দুনিয়ার জীবনে আমরা যা কিছু করছি এই সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এই অনুভূতিটা যেন আমাদের মাথায় সবসময় কাজ করে। একটা মানুষ পরকালীন অনুভূতি নিয়ে তার জীবনযাপন করলে তার দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না। আজকে মানুষগুলো অন্যায় কেন করছে? যখন মানুষগুলো পরকাল থেকে দূরে সরে যায়, পরকালকে ভুলে যায় যে কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, এই চেতনা থেকে যখন মানুষ অচেতন হয়ে যায় তখনই তার দ্বারা অন্যায় কাজ শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, যেই মাসটি আমরা অতিবাহিত করছি এই মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, এই পৃথিবীকে আলোকিত করেছেন। তার জন্ম ছিল 570 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করলেন। তিনি জন্মের পর থেকে মক্কায় লালিত পালিত হলেন। তার বয়স যখন 17 বছর, যখন তিনি বুঝতে পারলেন যে আজকের এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু অন্যায়, সব কিছু অনাচার, সব কিছু অত্যাচার। তিনি দেখলেন এখানে কোনো নারীর অধিকার নাই, তিনি দেখলেন সন্তানের কোনো অধিকার নাই, তিনি দেখলেন শ্রমিকের কোনো অধিকার নাই, এখানে মানুষ শোষণের শিকার হচ্ছে, এখানে জোর যার মুলুক তার, এই মর্মে এইখানকার বাণী চলছে। তখন তিনি 17 বছর বয়সে একটা সংস্থা তিনি স্থাপন করলেন, যার নাম ছিল হিলফুল ফুজুর নামে তিনি একটা সংগঠন তৈরি করলেন। ওই সংগঠনের কয়েকটা ধারা ছিল, যেমন এই বইটাতে সেই ধারাগুলি সুন্দর করে দেওয়া আছে। সেখানে আল্লাহ